তো এই গাইস, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন অজয় দাস অ্যাডভেঞ্চার ব্লগ, যে চ্যানেলে দেখছেন ভিডিওটা, সঙ্গে আমি রয়েছি। আমার নাম হচ্ছে অজয় দাস। আজকের টপিক হচ্ছে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম রয়েছে 30শে নভেম্বর, সেটা সম্বন্ধে অনেকটা টপিক আলোচনা করব। যেমন ওর মধ্যে যে অ্যাকচুয়ালি সিলেবাস কী আছে, কারণ অনেকেই এখনও আছে যারা সিলেবাসই জানো না। তোমাদের পরীক্ষা আছে, তোমরা সিলেবাসই জানো না। তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। কম্পিটিশন লেভেলটা খুব হাই যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে। বিভিন্ন প্রবলেম থাকতেই পারে তোমার, সেই প্রবলেম সম্বন্ধে তুমি যে কোনো কমেন্ট করতে পারো। কমেন্ট অনুযায়ী তোমাকে আমি সলিউশন করে দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সিলেবাসটা বলার পরে আমি ওই 10টার মতন তোমাদের জন্য কোশ্চেন আমি রেডি করে রেখেছি, ওগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তুমি ওই 10টা বেসিক লেভেলের আর কি, তুমি ওই 10টা বেসিক লেভেল দেওয়ার পরে তুমি না কোথাও থেকে দেখে তুমি নিজে নিজে চেষ্টা করবে যে তুমি কতগুলো পারছো আর কি। তাহলে তুমি কি বুঝতে পারবে না তোমার কোয়ালিটিটা কোন জায়গায় আছে, তুমি সেটা বুঝতে পারবে। তারপরে তোমাকে তো জিরো থেকে হিরো কীভাবে বানাতে হয় সেটা তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে যখন পার ডে ক্লাসগুলো এখান থেকে তুমি পেয়ে যাবে। তো স্টার্টিং করছি আমরা, এবারে আমরা পার ডে ভিডিও দেব। আমরা নিজেরা একজন ক্যান্ডিডেট, আমি নিজে পরীক্ষা দেব আর কি। 30শে নভেম্বর আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম রয়েছে। তো তোমাদের যেমনটি রয়েছে, তো আমাকে নিজেকে প্রিপারেশন নিতে হচ্ছে, সঙ্গে তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিও বেশি বড় করছি না, তোমাদেরকে যতটা বলার হচ্ছে, মানে মেন টপিকে চলে যাচ্ছে একবারে। মেন টপিক হচ্ছে ডাব্লিউপির কনস্টেবলের নিয়ে আজকে কথা চলছে। ডাব্লিউপি কনস্টেবল 2025, যেটার পরীক্ষা তোমাদের দিয়েছে 30শে নভেম্বর। পরীক্ষার ডেট পাবলিশড হয়ে গেছে। তো তোমাদের কী কী সিলেবাস রয়েছে সেগুলো নেওয়াটা তোমাদের খুব মানে ইম্পর্টেন্ট তোমাদের কাছে, কারণ সিলেবাস ছাড়া তুমি কীভাবে যাবে, তাই না? এক্সাম দিতে কীভাবে যাবে, বা একটা যুদ্ধের জন্য অস্ত্র না থাকলে তুমি কীভাবে যুদ্ধ করবে? তো সিলেবাস হচ্ছে ইংলিশে 10 নাম্বার থাকবে, ইংলিশ থেকে তোমাদের 10 নাম্বার দিচ্ছে, জিকে জিএস থেকে দিচ্ছে 25 নাম্বার, ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত থেকে দিচ্ছে 25 নাম্বার, আর রিজনিং থেকে দিচ্ছে 25 নাম্বার। তোমাদের টোটাল 85 নাম্বারের কোশ্চেন দিচ্ছে, 85 নাম্বারের পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে সম্পূর্ণ ওএমআর সিটে, কোনো রকমভাবে কম্পিউটার বেসড হবে না, এবং ওখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ওপর নেগেটিভ মার্কিং থাকবে, ফুল কোশ্চেনের ওপর, ঠিক আছে? ওই 0.25 করে প্রত্যেকটা নেগেটিভ কোশ্চেনের ওপরে তোমার থাকছে। সেরকমভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুক্কা তো মারাই যাবে না, তোমাকে প্রিপারেশন নিয়ে এক্সাম সেন্টারে যেতে হবে। তাহলেই তুমি 2026-এর মার্চ মাসে তোমার সিলেকশনটা পাক্কা হচ্ছে, ঠিক আছে? তো সেইভাবে সিলেকশন পেতে হলে তোমাকে সেইভাবে লড়াই করতে হবে, এবং 2026-এর মার্চ মাসের মধ্যে তোমাকে তোমার যে স্বপ্ন, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হওয়ার, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হওয়ার যে স্বপ্ন, সেটা তুমি পূরণ করতে অবশ্যই পারবে। তো প্রত্যেকটা ক্লাস আমার অ্যাটেন্ড করো। আর প্রত্যেকটা আমি তোমাকে মানে জিকে জিএস, ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং সব কিছু সম্বন্ধে আমি, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো সবার মধ্যেই নলেজ আছে। তো আর আমি কিছুটা ঘষা মাজা করে নিলে তোমরা একদম জিনিয়াস হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা কিছু নেই। ওখানে তোমাকে বন্দুক ধরতে বলবে, থোড়ি না মেজারমেন্ট করতে বলবে, ঠিক আছে? তো সেইভাবে 10 ফার্স্ট লেভেলের ওপর তোমার এক্সাম মানে ফর্ম ফিল আপ হয়েছে, তো সেই লেভেলে তোমাকে কোশ্চেন দেবে। হ্যাঁ, এখন কাট অফটা কম্পিটিশান হাই, তার জন্য কোশ্চেন লেভেলটা একটু হাই করে দিচ্ছে, ঠিক আছে? কোনো ব্যাপার নয়, কিন্তু বেসিক লেভেলটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের আমি 20 নাম্বারের আমি জিকে জিএস থেকে বলবো, যেখানে তোমাকে 15টা বলতেই হবে। বেসিক লেভেলের একদম সাধারণ ন্যূনতম লেভেলের আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, 12 থেকে 15, 20। তাতে তোমার কী হবে না, তাতে তোমার যে তুমি এখন কোন কন্ডিশনে আছো, কোন পর্যায়ে পড়ে আছো, সেটা তুমি নিজে বুঝতে পারবে, ঠিক আছে? কেউ চিটিং করবে না। তোমরা প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আর কটা ঠিক হচ্ছে আমি কমেন্টে অবশ্যই জানাবো। তো ঝটপট কোশ্চেন করবো, ঝটপট তোমরা উত্তর দেবে। তো পরপর করে আমি কোশ্চেনগুলো করছি, তোমরা যারা যারা পারবে আর কি, অপশান কিছুগুলো দেওয়ার চেষ্টা করবো, কিছুগুলো দিতে পারবো না। তো যারা যারা অপশান দেবো, সেই অপশান অনুযায়ী তুমি কটা পারছো না পারছো কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমাদের জন্য প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, মেঘালয়ে বসবাসকারী উপজাতি হলো, অপশান দিচ্ছি গারো, খাস, কোল, মরিয়া। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গারো। পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত কোথায়? পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত কোথায়? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, মেঘালয়। কোথায় হবে? অরুণাচল প্রদেশ। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? মহারাষ্ট্রতে। ভারতের বৃহত্তম স্টেডিয়ামটি অবস্থিত কোথায়? পুনে, আমেদাবাদ, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম। এটার উত্তর হয়ে যাবে আমেদাবাদ। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? বুকার পুরস্কার।
ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? জামশেদপুর, দুর্গাপুর, বার্নপুর, ভিলাই, কোথায় হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে বার্নপুর। নেক্সট কোশ্চেন হচ্ছে বিজয় স্তম্ভ অবস্থিত কোথায়? বিজয় স্তম্ভ অবস্থিত কোথায়? বিজয় স্তম্ভ হচ্ছে জয়পুর, আগ্রা, দিল্লি, চিত্তোর, কোথায় হবে? চিত্তোর হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? মানে পুলিৎজার পুরস্কারটা প্রদান করা হয় কিসের উপলক্ষে বা কিসের জন্য? সেটা হচ্ছে সাংবাদিকতা ও সাহিত্যের জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভারতীয় শহরকে দ্য ডায়মন্ড সিটি নামেও পরিচিত? কোন মানে ভারতীয় শহর তাকে ডায়মন্ড সিটি শহর নামেও পরিচিত? তাহলে সেই শহরটির নাম কি? নাসিক, টাটানগর, বেঙ্গালুরু, সুরাট, সেটা হয়ে যাবে সুরাট, সঠিক উত্তর সুরাট। নেক্সট কোশ্চেন হচ্ছে ডেনামাইট কে আবিষ্কার করেন? ডেনামাইট আবিষ্কার করেন উত্তরটা সরাসরিভাবে বলছি আলফ্রেড বি নোবেল। এগুলো মনে রাখার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কি ন্যূনতম কোশ্চেন তোমাদের জন্য আমি তো মনে করি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যান্সার দাও, কমেন্টে অবশ্যই উত্তরটা লিখে জানাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত করা হয়? কোন দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত করা হয়? 7ই জুলাই, 8ই জুলাই, 8ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, কোন দিনটি? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 8ই সেপ্টেম্বর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইডার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, দাবা, ফুটবল, গোল্ফ, সঠিক উত্তর হয়ে যাবে গোল্ফ। সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? সঠিক উত্তর কি হবে? ব্যাস সম্মান, কালিদাস সম্মান, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার, কি হবে? জ্ঞানপীঠ পুরস্কার হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে রূপালী তন্তু বিপ্লবের সাথে সম্পর্কিত কি? চামড়া, তৈলবীজ, পাট, তুলা, কি হবে? তুলা হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় 8ই মে। এটা একটা অড কোশ্চেন ছিল, ঠিক আছে। পরের কোশ্চেনে যাওয়া যাক। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাস। সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশন বলছি 60, 62, 65, 58, সঠিক উত্তর হয়ে যাবে 62 বছর বয়সে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় প্রধান কে ছিলেন? কে ছিলেন? সেটা হচ্ছে কে এম কারিয়াপ্পা। নেক্সট হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? হকি, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফুটবল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে অসহযোগ আন্দোলন কখন শেষ হয়েছিল? নট শুরু হয়েছিল, শেষ হয়েছিল কখন? 1922 সালে। তাহলে কখন শুরু হয়েছিল সেটা অবশ্যই কমেন্টে জানাও। অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল এটা অবশ্যই তুমি কমেন্টে জানাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমার জন্য কান পুরস্কার প্রদান করা হয় সাংবাদিকতা, সাহিত্য, চলচ্চিত্র, অর্থনীতি, সেটা হবে চলচ্চিত্র, সঠিক উত্তর চলচ্চিত্র। ভারতীয় সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এই তিনটার মাধ্যমে আমাদের ভারতীয় সংসদ গঠিত হয়, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভার মাধ্যমে। গির জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? গুজরাটে, সঠিক উত্তর হচ্ছে গুজরাটে। স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি ছিল? এরকম টাইপের কোশ্চেন প্রত্যেক ইয়ারলি দেয়, যখনই এক্সাম হয় অবশ্যই এই টাইপের কোশ্চেনই থাকে। গির জাতীয় উদ্যান কোথায়? গুজরাট হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেন কি ছিল? স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি ছিল? রাধাকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে। পরমহংসদেব, এটা হচ্ছে কমন জিনিস ছিল, কমন কোশ্চেন ছিল। এগুলো পারাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা 20টাই পারবে। অবশ্যই অনেকগুলো কোশ্চেন বলে দিলাম। তো নেক্সট কোশ্চেন, শেষ কোশ্চেন হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটার জন্য আমি কিন্তু অপশান দিচ্ছি না, এটা ডাইরেক্টলি আমি বলছি উত্তর, সেটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট আরেকটা কোশ্চেন তোমাদের জন্য লাস্ট, এটা করে দিচ্ছি। লাস্ট হচ্ছে ভারতীয় স্বাধীনতা কমিটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1914 সালে, 1916 সালে, 1920 সালে, 1923 সালে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 1914 সালে।
ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। কমেন্টে জানাও যে কেমন লাগলো প্রশ্ন উত্তর পর্ব। নেক্সট যে ক্লাসগুলো হবে সেটা আরও ভালো হবে। তো আজকের জন্য এতটুকুই। প্রচণ্ড গরম, সাইডের থেকে অনেক অনেক আওয়াজ আসছে, তো এখন ঠিকঠাক করে ক্লাসটা করানো সম্ভব হচ্ছে না। যাই হোক, অনেকগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, তো 20টার মধ্যে অবশ্যই দেখবো যে তোমরা কতটা করে তোমরা করতে পারছো, তোমাদের মধ্যে এখন তোমরা কী লেভেলে রয়েছো, তাহলে নেক্সট ক্লাসগুলো আরও ভালোভাবে আমি তোমাদের সঙ্গে পারফর্ম করতে পারবো। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।